সোমনাথ সোমনাথ যখন তুমি এই ভিডিওটা ছাড়বে ভৈরবপুরের নামটা কিন্তু বড় করে লিখবে। হ্যাঁ, হরিবাসরের স্থান ভৈরবপুর, যার দৌলতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পান বা সব্যসাচীকে এত পরিচিত পেয়েছেন ওই ছেলেটির জন্য। ও রাত্রি জেগে জেগে ভিডিওগুলো তুলে নিয়ে ইউটিউবে ছাড়ে, তারপর আপনারা সব্যসাচীকে চিনেছেন, অনুরাগকে চিনেছেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ভালো থাক, আর ক্যামেরাটা ঘুরিয়ে দেবে, সবাই যখন দুটি হাত তুলবে মা বোনদেরকে একটু দেখাও যেন আমার এই ভৈরবপুরের মা বোনেরা সবাই দেখতে পায়। সবাই মিলে দুটি হাত তুলে ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরেকটি কথা শুধু যোগ করবো মা, এই যতগুলো কথা বলছি যেহেতু দোল পূর্ণিমা চলছে সেই জন্য। আরেকটি কথা, কলিযুগের ভগবান জন্ম নিয়েছিলেন নবদ্বীপ ধামে, কেন নিয়েছিলেন তার কথা আপনাদেরকে বললাম। কিন্তু মায়েরা কলিকালে গৌরহরি নবদ্বীপে তো জন্ম নিয়েছিলেন বা অবতীর্ণ হয়েছিলেন। আমরা জন্ম বলি কিন্তু ভগবানেরা তো অবতীর্ণ হন। তো গৌরহরি এসেছিলেন নদিয়াতে নবদ্বীপে, সেটা তো শুনলাম, কিন্তু তিনি অবতীর্ণ হয়েছিলেন একটা গাছের তলায়, তাই না মা? গৌরহরির জন্ম একটা গাছের তলায় নয়, কি গাছ? নিম গাছ। অনেকে বলে যে নিম গাছের তলে জন্ম হয়েছিল তো তাই ভগবানের নাম নিমাই। ভাগ্যে জাম গাছের তলে জন্ম হয় না, বিপদ রাখতে জায়গা নেই। অনেকেই তো বলে সে হাঁস যদি হতে পারে হংস তো বাঁশ কেন হবে না তো বংশ, এটা আছে না? তো অনেকে বলে ভগবানের জন্ম হয়েছিল নিম গাছের তলে তাই ভগবানের নাম নিমাই। তো যাই হোক, আমি ওই দিকতে যাচ্ছি না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জন্ম নিলেন একটা বৃক্ষতলায়। ভগবান কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছিলেন কোথায়? অবতীর্ণ হয়েছিলেন কোথায়? মথুরাতে। কিন্তু লোকেশনটা কোথায় জানেন? কংসের নির্জন কারাগার। না দুর্গাপুর মিশন, না হেলথ ওয়ার্ল্ড, না গৌরী দেবী, না সুপার স্পেশালিটি হসপিটাল মায়েরা, না মেডিকেল কলেজ। ভালো করে চিন্তা করুন, এক ভগবান জন্ম নিচ্ছেন গাছের তলায়, আরেক ভগবান জন্ম নিচ্ছেন জেলখানায়। খেপা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের অন্তরের অন্তর, যাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি, উনি আমার প্রাণের পুরুষ। জন্ম হয়েছিল হুগলি জেলার কামারপুকুরে, কিন্তু হয়েছিল কোথায় জানো মা? ঢেকিশালায়। আগেকার দিনে চাল গম কোটার জন্য ঢেকি ছিল। মায়ের গর্ভে রামকৃষ্ণ ঢেকিতে পাহাড় দিচ্ছে, মানে চাপ দিচ্ছে, মায়ের গর্ভ যন্ত্রণা, প্রসব যন্ত্রণা স্টার্ট হলো। সেই ঢেকিশালার মধ্যে রামকৃষ্ণ ঠাকুরের জন্ম হয়ে গেল। খ্রিস্টানদের দেবতা, যার জন্য বড়দিনে আপনারা কেক খেয়ে বেড়ান, যিশু খ্রিস্ট, তার জন্ম হয়েছিল আস্থা বলে, মানে ঘোড়াশালা। এগুলো কোনোদিন ব্যারেজে যাবেন, হ্যাঁ, আর 2-1 টাকা ঝালমুড়ি নিয়ে খেতে খেতে চিন্তা করবেন এইগুলো, যে আমাদের এক ভগবান জন্ম নিচ্ছেন গাছের তলায়, আরেক ভগবান জন্ম নিচ্ছেন জেলখানায়, আরেক মহাপুরুষ জন্ম নিচ্ছেন ঢেকিশালায়, আরেক মহাপুরুষ জন্ম নিচ্ছেন ঘোড়াশালায়। হোয়াই, কেন? এটা একটা পজিটিভ মেসেজ দিচ্ছে যে দেখো আমরা তো ভগবান, কিন্তু আমাদের কারো জন্ম গাছের তলা, কারো জেলখানা, কারো ঘোড়াশালা, কারো আবার ঢেকিশালা। তাহলে কি বলতে চাইছেন? যোগজীব, আমাদেরকে দেখে শেখো, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। তাই জন্ম হোক যথা তথা, কর্ম যেন হয় ভালো, হয় ভালো। জন্ম হোক যথা তথা, যথা তথা,
আজ আমার পরম সৌভাগ্য যে আমি আমার ছেলেকে আমার সাথে পেয়েছি। পিছনে যে আমাকে সাপোর্ট করছে সে আমার ছেলে অনুরাগ। ও নিজেই কীর্তন করে, এই শ্যামপুর গ্রামে ও কীর্তন গাইবে। তো আজকে গান করে এসেছে, বলে বাবা যাব। আর এখানে আমার অনেক পরিচিত মানুষ আছে, বলে চল তাহলে আমার সাথে একটু গাইবি। আজ বাবা ছেলেতেই গাইবে। তা আমাকে তো আপনারা অনেকে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আর আমার তো পরন্ত বেলা ধীরে ধীরে এগিয়ে আসছে, প্রায় 50 হয়ে গেছে, এখন ও তো 18 বছরে। তো যদি আপনাদের একটু আশীর্বাদ করে দেওয়ার দরকার, ছেলেটাকে একটু করে দেবেন, প্রেম সে বলো রাধে। তাহলে মায়েরা ভালো করে ভগবান কি শিক্ষা দিচ্ছে, জন্ম হোক যথা যথা তথা কর্ম যেন হয় ভালো, তোমার কর্ম যেন হয় ভালো। কর্মতে মানুষের আসল পরিচয় যেন পরিচয় পরিচয় ও মায়েরা, আমাদেরকে আমরা ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে গোয়ালা, কেউ বাউরি, কে হিন্দু, কে মুসলমান, কে গোড়াই, এটা একমাত্র পরিচয় নয়। ওটা আধার কার্ডের জন্য ডকুমেন্ট রেডি করে রাখুন, জেরক্স করে রাখুন, ফাইল বন্ধ করুন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু ভগবানের কাছে কি প্রয়োজন? কর্ম। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। সেই কর্ম ভালো করতে গেলে এই জন্য গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন। তাই সবাই মিলে দুটি হাত তুলে নাম গাইতে গাইতে ভজন রাজ্যে প্রবেশ করব। সবাই মিলে দুটি হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 নিতাই গৌর হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। একটু সবাই মিলে আমার সাথে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। এই দেখুন, আমি অনেকক্ষণ আগে কিন্তু লীলাটা ধরেছি, কিন্তু কোন লীলাটা গাইছি আপনাদেরকে আমি বলিনি। কারণ কি, কেন বলি না, প্রথমটা যেহেতু দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা, তাই নিতাই গৌরের কথা কেন নবদ্বীপ এলেন এগুলো আমরা বর্ণনা করলাম। এটা একটু বেশি করে বর্ণনা করলাম, সচরাচর এতটা আমি বর্ণনা করি না, আপনাদের জন্য করলাম। তবে এবার আমরা যে লীলাটা গাইবো, আমাকে ভক্তরা গাইতে বলেছে জয়দেব পদ্মাবতী। লীলাটা বিষয় নয় মা, জয়দেব পদ্মাবতী আমাদের পাশের বাড়ির লীলা। কিন্তু এখনো যদি আমি আপনাদেরকে জয়দেব পদ্মাবতী নিয়ে কিছু বলি, 100 জনের মধ্যে 90 জন এমন কিছু জিনিস আছে যে আমরা জানি না, সেগুলো সব আজ আমরা জানবো। কিন্তু জয়দেব পদ্মাবতী লীলা শুনতে গেলে, জয়দেবের মেলা আপনারা জান, অনেকটা আপনাদের জানা আছে, কিন্তু এটা মূল যে জিনিসগুলো আমাদের অজানা, সেগুলি আমাদেরকে জানতে হবে। প্রথমেই বলে দিই, জয়দেব গোস্বামীর জন্ম হয়েছিল বীরভূম জেলার কেন্দুলি গ্রামে। আপনারা যান সেখানে। আগে ওটাকে বলতো কেন্দুলির মেলা, এখন বলে জয়দেবের মেলা। পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী, মাতার নাম ছিল বামা দেবী, মানে গোস্বামী ব্রাহ্মণ বাড়ির ছেলে ছিলেন জয়দেব গোস্বামী। যে জয়দেব গোস্বামী পূর্ব জন্মে ছিলেন রাজা মান্ধাতার পুত্র, যার নাম ছিল মুচকুন্দ। এটা হচ্ছে লীলার দিক, কিন্তু আসল যেটা আমাদের অজানা সেটা আজ আমরা জানবো। আচ্ছা মা, তোমরা ভগবান কৃষ্ণের ছবি দেখেছো ক্যালেন্ডার? হ্যাঁ, সাহস করে বলবে, কেউ লজ্জা করবে না। আচ্ছা বলো তো মা, ভগবান শ্রীকৃষ্ণের চূড়াটি কৃষ্ণের কোথায় থাকে? বলো, ভগবান কৃষ্ণের যেটি চূড়া কোথায় থাকে মা?
মাথায়। আর কৃষ্ণের নূপুর দুটি কোথায় থাকে? শ্রীচরণে বা পায়ে। লীলাটার মূল তত্ত্ব কোথায় দেখো মা? একদিন হলো দুজনের তুমুল ঝগড়া। কার সাথে কার ঝগড়া? ভগবান কৃষ্ণের মাথার চূড়ার সাথে ভগবান কৃষ্ণের চরণের নূপুরের খুব ঝগড়া। সকাল থেকে ঝগড়া লেগেছে, থামে না। ঝগড়ার কারণটা দেখুন, আমাদের ঝগড়া হয় রান্না বান্না করা নিয়ে, জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে, সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে, ভোটের সময় দেওয়াল লেখা নিয়ে। এগুলো আমাদের ঝগড়ার উপাদান। কিন্তু আজকে যে আমরা ঝগড়াটি শুনবো, এটা শ্রবণ করলে এবং পরিবেশন করলে মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়। দেখুন মা, ঝগড়া কেমন ভাবে হচ্ছে। ভগবান কৃষ্ণের মাথার চূড়াটি, মাথার চূড়াটি ভগবান কৃষ্ণের চরণের নূপুর দুটিকে বলছে নূপুর রে, নূপুর দুটিকে বলছে নূপুর রে। ওরে নূপুর দেখ দেখ আমার কত ভাগ্য রে, দেখে আমার কত ভাগ্য রে। ভগবান কৃষ্ণের চূড়াটি, ভগবান কৃষ্ণের নূপুর দুটিকে বলছে আই নূপুর দেখ আমার কত ভাগ্য। বলছি কিসের ভাগ্য? তুইও গোবিন্দের বাড়িতে, আমিও গোবিন্দের বাড়িতে, তুই ওপরে আমি নিচে, হিসেব পড়াবো। চূড়া বলছে তোর যদি বুদ্ধি হতো তাহলে তো ভালোই হতো। ওরে নূপুর, তুইও গোবিন্দঙ্গে আমিও গোবিন্দঙ্গে, কিন্তু ভালো করে একবার আমার দিকে দেখ। সকল দেবতার ওপরে শ্রীকৃষ্ণ, সকল দেবতার ওপরে শ্রীকৃষ্ণ। কি মানিস তো? নূপুর বলছে হ্যাঁ মানি। আমি আবার তার উপরে, আমি আবার তার উপরে। হ্যাঁ দেখুন, অনেক সময় দেখবেন ভগবান আপনাকে অনেক কিছু দিয়েছে আবার কেড়ে নিয়েছে, তখন আপনি ভগবানের মন্দিরে মাথা ঠুকছেন, কেন এমন করলে ঠাকুর? আমি তো 2 টাকার মালিক ছিলাম, কেন আমাকে 1 কোটি টাকার করে দিলে? আবার যদি কেড়ে নিলে? একটা কথা মনে রাখবেন, আপনার যতটুকু পাওয়ার ভগবান ততটুকুই দেবে। হারানো বা পাওয়া নিয়ে কোনোদিন মন খারাপ করবেন না। যদি কোনোদিন ঠাকুর মন্দিরে ভগবানের কাছে যান, সব্যসাচীর 2টি কথা মনে রাখবেন। যেদিনেই ভগবানের মন্দিরে যাবেন, যে কোনো মন্দিরে, যে মন্দির আপনার ভালো লাগে, প্রথমে ভগবানকে গিয়ে বলবেন প্রভু তুমি ভালো আছো তো? প্রথম প্রশ্ন, ও প্রভু তুমি ভালো আছো তো? আর প্রভু আমি তোমার কাছে কি চাইতেছি জানো? যতটুকু দিলে আমি ভালো থাকবো, যতটুকু দিলে আমি নিতে পারবো, প্রভু তুমি আমায় ততটুকুই দাও। তোমার কাছে আমার বাড়তি চাওয়ার কিছু নেই। এই সংসারে কারা সুখী জানো মা? যারা অল্পতেই তুষ্ট, আর যাদের যত চাহিদা তাদের অন্তরে তত দুঃখ। আলু মাখা ভাত খাও, সৎ পথে থাকো, ভগবান তোমায় ভালো রাখবে। অসৎ পথে রোজগার করো না, দরকার নেই বিরিয়ানি, দরকার নেই চাউ পাস্তা। মানুষ হয়ে মানুষের মতো কাজ করব, এটাই যেন আমাদের জীবনের শিক্ষা। ভগবান কৃষ্ণের চূড়াটি, ভগবান কৃষ্ণের নূপুরকে বলছে দেখ সকল দেবতার উপরে কৃষ্ণ, আমি আবার তার উপরে। নূপুর তখন বলছে তুই উপরেই থাক, আমার উপরে যাওয়ার দরকার নাই, আমি গোবিন্দের চরণে আছি। বলছে আমি গোবিন্দের চরণ বড় ভালো বাসি, আমি গোবিন্দের চরণ বড়। আমার উপরে যাওয়ার দরকার নেই,
বড় ভালো বাসি ও চূড়ায় আমার উপরে যাওয়ার অভিলাষ নাই রে, আমি যেন চরণ ও মায়েরা বলছে আমার উপরে যাওয়ার অভিলাষ নাই। এবার দেখুন নূপুর কত সুন্দর কথা বলছে, মন দিয়ে শুনবেন, একটু অন্য মানুষ করলে বুঝতে পারবেন। তখন নূপুর কত সুন্দর কথা বলছে, চূড়া তোকে একটা কথা বলবো, মনে কষ্ট পাবি না তো? তোর ভাগ্য ভালো, তুই গোবিন্দের মাথার উপরে আছিস, আমি চরণে আছি। কিন্তু বলতো যারা প্রকৃত কৃষ্ণের ভক্ত হয় তারা গোবিন্দের কোন জায়গা বেশি পছন্দ করে? এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করার সুবিধা হয়। দেখছেন ভাড়ার ঘরটা কত স্ট্রং, ফিডব্যাকটা কেমন দিচ্ছে। এরকম উত্তর দেবেন মা, তবে কীর্তন শোনাটা সার্থক হবে। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের প্রাইমারি ডিমান্ড গোবিন্দের চরণ। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, মোরা তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় আশ্রিত জনে, হৃদয় গৌর হরি হরি। হে গোবিন্দ রাখো চরণে, তুমি হে গোবিন্দ রাখো চরণে, তোমার চরণ বড় ভালোবাসি, তোমার চরণ বড় ভালোবাসি, ওগো দিও দিও প্রভু চরণ দিও, তোমার চরণ বড় ভালোবাসি। ও মায়েরা ভালো করে মন দিয়ে শুনবে, যেই না নূপুর বলেছে চূড়া তোর ভাগ্য তো ভালো, কিন্তু যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ বেশি কামনা করে। আর সেই চরণে যখন আমি স্থান পেয়েছি আমার উপরে যাওয়ার দরকার নাই নাই নাই। তখন চূড়া মনে করছে এই রে নূপুরেই তো ভালো জায়গায় আছে ভাই, কারণ যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত হয় তারা গোবিন্দের চরণ প্রার্থনা করে, আর নূপুর সেই চরণ ধরে আছে। সাথে সাথে চূড়ার অহংকার চূর্ণ হয়ে গেছে মা। চূড়া তখন ভগবানকে বলছে, ও প্রভু, ও প্রভু শোনো না, শোনো না প্রভু, ওই নূপুর যেমন তোমার চরণ ধরে আছে আমিও তোমার চরণ চাই চাই চাই। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, যার যেখানে থাকার দরকার সে সেখানে থাকবে। এই জন্যে গোবিন্দ বলছে, এই চূড়া তুই বলছিস আমার চরণ চাস, এখন যদি আমি তোকে মাথা থেকে চরণে নিয়ে যাই তাহলে নূপুর কোথায় যাবে? আমি এক ভক্তকে আনন্দ দিতে গিয়ে আরেক ভক্তকে তো দুঃখ দিতে পারি না, বলে আমি কিছু শুনবো নি, আমি তোমার চরণ চাই চাই চাই। যেই না বলেছে চাই চাই চাই, গোবিন্দ বলছে তাহলে দিতে হবে, তবে দেব, তবে আমার নয়, তবে আমার নয়। চূড়া বলছে আমি চাইলাম তোমার চরণ, তো কার দেবে? কৃষ্ণ বলছে এই বৃন্দাবনে, এই বৃন্দাবনে আমার চেয়ে আরেকজনের দামি চরণ আছে, দামি চরণ আছে। চূড়া বলছে বৃন্দাবনে তুমি এই দামি, তোমার উপরে কে দামি গো যে তার চরণ দামি? বলছে তুই কিছুই জানিস না চূড়া, আমি জগৎ গুরু কৃষ্ণ, কিন্তু বাবার যেমন বাবা থাকে গুরুর তেমন গুরু থাকে। জয়রাজ, আমি যেমন দীনেশকে মন্ত্র দিয়েছি, দীনেশের গুরু আমি, তাহলে কি আমার গুরু নেই? তাই তো বা, আবার আমার যিনি গুরু তার কি তার গুরু নেই? আছে। তাহলে জগৎ গুরু কৃষ্ণ আমি, আমার প্রেমের গুরু রাধা, তাহলে আমার চেয়ে যদি কারো দামি চরণ আছে ও চূড়া, আমি সেই চরণ তোকে দেওয়াবো।
রাধা রানীর চরণ, ওটা আরো দামি চরণ। বলছি তাহলে এখনই দেওয়া করো, এখনই মগের মুলুক না। ওমা সকাল 10টার সময় ব্যাংকে গেলেন দুর্গাপুরে, 50,000 টাকা জমা রাখলেন। বিকেল 4টের আগে ব্যাংক বন্ধ হওয়ার আগে ব্যাংকের ম্যানেজার কাছে কি বলছেন, ম্যানেজার বাবু আমার ইন্টারেস্টটা দেন তো। ওই যে সকালবেলা আমি 50,000 টাকা দিয়েছিলাম, আমার ইন্টারেস্টটা দেন। ম্যানেজার বাবু ক্যালকুলেটর নিয়ে খুঁজেই পাচ্ছে না কত আপনাকে ইন্টারেস্ট, রাধে রাধে। হিসাবেই করতে পারছে না। হ্যাঁ, সকালবেলায় ব্যাংকে টাকা জমা দিয়ে বিকেলে সুদ পাওয়া যায়, তেমনি ভগবানের কৃপা কি একদিনে পাওয়া যায়? দীর্ঘদিন প্রতীক্ষা করতে হয়, ধৈর্য মানতে হয়। বলছে শোন, গোবিন্দের চরণ, এই রাধারানীর চরণ তোকে দেওয়াবো, আমার চেয়ে দামি চরণ। তবে কবে দেওয়ার জন্য? যেদিন আমার রাধারানী মান করে, রাধারানী মান করিবে, আমি রাধারানীকে কথা দেব, রাধারানীকে কথা দেব। তোমার কুঞ্জে গিয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, তোমার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু রাধা কুঞ্জে যাওয়ার আগে, কালকে তনুশ্রীর কাছে শুনেছেন কাক মারল মান। আমি লীলাটা এই কারণেই করছি, ও যেখানটাতে শেষ করে দিয়েছে তারপর থেকে শুরু। আমি রাধা রানীর কুঞ্জে যাওয়ার আগে তারই খুঁড়তো তো বোন কাকার মেয়ে চন্দ্রাবলীর কুঞ্জে চলে যাও। চন্দ্রাবলীর প্রেম ভক্তির ডোরে বাধা পড়ব, রাধা কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে। আর আমিও চাই দেরি হোক, তাহলে রাধারানী মান করব। আর কিছুতেই যখন রাধারানী মান ভাঙবে না, তখন আমি রাধারানীর মান ভাঙানোর জন্য তার চরণ দুটি ধরে দেব, চরণ দুটি ধরে দেব। সবাই বলবে রাধারানী মান করেছে, গোবিন্দ চরণ ধরে ক্ষমা চাইছে, কিন্তু আসল তত্ত্বটা কেউ জানবে না। এই চূড়া, আমি তোকে কথা দিয়েছি না রাধারানীর চরণ দেবো, তাহলে যখনই আমি রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরবো, আমার মাথাটা যাবে রাধার চরণে, আর আমার মাথার উপরে তুই আছিস চূড়া। সেদিন পাবে রাধার চরণ, পাবে সেদিন পাবে চরণ পাবে। ওগো জয় রাধে শ্রী রাধে বলে, আমি পাবে রাধার চরণ পাবে। জয় রাধে শ্রী রাধে বলে সেদিন পাবে রাধার চরণ পাবে। রাধারানী কৃপা কোন বলে পাবে রাধার চরণ পাবে। মা বোনেরা, ভক্তমণ্ডলী একটু আস্বাদন করুন। এতক্ষণ ধরে যে কথাটা আপনাদেরকে বিশ্লেষণ করলাম, এটা কে লিখেছিলেন? আস্তে আস্তে, এটা লিখেছিলেন জয়দেব গোস্বামী। সম্পূর্ণ করেছিলেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র নিজে। আমি যতটা বিশ্লেষণ করলাম মা, তার সংস্কৃত শ্লোকটা কি? স্মারগারালা খণ্ডলম মাম শিরসি মণ্ডলম। আর ভগবান নিজের হাতে লিখেছিলেন দেহি পদ পল্লব মুদার। পল্লব মুদার, ওই যে রাধারানীর পায়ে ধরলো চূড়াকে চরণ দেওয়ার জন্য, তাহলে লিখেছিলেন ভগবান দেহি পদ পল্লব মুদারম। হে রাধে, তোমার চরণ দুটি আমার মাথায় দাও, মাথায় দাও, মাথা। আর এই লীলাটা গাওয়ার আরেকটা কারণ, কেন গেয়ে চলেছি, ভগবান শুধু শচীগর্ভ সিন্ধু মাঝে কলিকালে আসেনি বাবা, তারও পূর্বে বীরভূম জেলার কেন্দুলি গ্রামে জয়দেবের ডাকে ওই অসম্পূর্ণ কাব্যকে সম্পূর্ণ করার জন্য সশরীরে এসেছিলেন। স্বরের কলম কালির দোয়াতে চুপিয়েছিলেন, আর জয়দেব লিখেছিলেন সারাগারালা খণ্ডালাম মম শিরসি মণ্ডলম। ভগবান লিখেছিলেন দেহি পদ পল্লব মুদারম। আমরা বাঙালিরা গর্ব করতে পারি, আমাদের বাঙালিদের গর্ব যে ভগবান কলিকালে এসেছেন, একবার জয়দেবের ডাকে আর একবার শচীগর্ভ সিন্ধু।
এই বাংলার মাটি এত পূর্ণ, তাই মায়াপুরে চলে যান বিদেশিরা, তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, তারা হরে কৃষ্ণ বলতে পারে না তাও বলে, আর আমরা বলতে পারি তাও বলি না। এখানেই ডিফারেন্স হয়ে যায়। তারা দেখবেন বলে হরে কৃষ্ণা, আর আমরা মায়াপুরে গিয়ে কি করি জানেন? গেঞ্জি কিনি, জামা কিনি, ছোট বউয়ের শাড়ি কিনি, বড় বউয়ের হাড়ি কিনি, হরে কৃষ্ণ বলার সময় হয় না। আর তারা করে কি না, তারা তাদের প্যান্ট শার্ট খুলে দিয়েছে। এই আমার দলের ছেলেগুলো তাদের প্যান্ট শার্ট গুলো পরেছে, তারা আমাদের ধুতি পাঞ্জাবি পরেছে, আমাদের বাংলার মাটিতে তিলক সেবা করেছে, বাংলার জল দিয়ে তিলক সেবা করেছে, গলায় তুলসী কাঠের মালা পরেছে। আর আমাদের যত অসুবিধা, প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি হরি। জয়দেব গোস্বামীর জন্ম হয়েছিল, বাবার নামটা কি বললাম ভুলে গেছি, মায়ের বাহ হরে কৃষ্ণ। ভজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। যেমন বাবা তেমন মা, সকাল থেকে সন্ধে পর্যন্ত যখন গৃহকর্ম করে তখন করে, আর যখনই সুযোগ পায় দুটি হাত তুলে গায়। ওমা তোমরা তো ঘরের কাজ করো, আর যখন সুযোগ পাও তখন কি করো? বলছে বাবা দুটি কাজ গ্যারান্টি করি, মাঝে মাঝে সিরিয়াল আর ফোন দেখি, আর সুযোগ পেলে পরের নিন্দা ফার্স্ট ক্লাস করি। আমরা জয় রাধে। আর জয়দেব গোস্বামীর বাবা মা গৃহকর্ম করে, আর যখনই সুযোগ পায় মনের আনন্দে গায়। সবাই মিলে গাইব নরোত্তম দাসের একটি পদাবলী, সবাই মিলে দুহাত তুলে বলবেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই, ওকি যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। হরি বল রে নিতাই গৌর হরি। হরি বল রে হরি বল রে বল রে বল হরি মায়েরা বদন ভরে সবাই হরি বল রে, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, এবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল 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 হরি 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 বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা একটা প্রশ্নের উত্তর দেবে, মাটি যদি ভালো হয় ফসল কেমন হয়? ভালো, ঠিক ঠিক আস্তে। এবার মনে করো মা মাটিটা খুব ভালো, আর যে বীজটা তুমি পুঁতবে মানে বীজটা বপন করবে সেটা পোকা লাগা, ফসল ভালো হবে? তাহলে মাটি যদি ভালো হয়
বীজ যদি উৎকৃষ্ট হয় ফসল ভালো হয়। এবার মাটি মানে কারো মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয় আর পিতারূপী বীজ যদি উৎকৃষ্ট হয়, সন্তানরূপী ফসল কোনোদিন খারাপ হয় না। মা গো, বিদ্যাসাগরের মায়ের নাম শুনেছ? কত সুন্দর মাটি বলো তো। বিদ্যাসাগর মায়ের জন্য একদিন একটা শীতকালে ব্যবহার করার জন্য দামি শাল আনলো। মা, এটা গায়ে দেবে না মা? আমি খুব শখ করে তোমার জন্য এনেছি। একদিন গেল, দুদিন গেল, 10 দিন গেল, মা পরলো না। এবার হলো কি, বিদ্যাসাগর বলছে, মা যে চাদরটি এনেছে এটা কি তোমার পছন্দ হয়নি? বলছে, খোকা খুব পছন্দ হয়েছে, কিন্তু কি বলবো বাবা, এই গ্রামে আমার মতন অনেক তোর মা আছে যে শীতকালে যে একটা ছিন্ন বস্ত্র পরবে তাও তাদের সামর্থ্য নাই। আচ্ছা মা, আমি যদি ওই সব মাগুলোর জন্য এনে দিই, বলছে তাহলে আমি এখনই পরবো। সব মায়ের জন্য একটা করে চাদর এনে দিলেন। আর বিদ্যাসাগরের মা সাথে সাথে সেই তার ছেলের আনা চাদরটা ব্যবহার করলেন। বলো তো মা, কেমন মাটি? এরকম মাটি হলে ফসল কখনো খারাপ হয়? আবার আরেকটা মাটির কথা বলি, আমার শালতলায় পাশের বাড়ি থাকে, বলে দিও না। 3-4 দিন আগে কীর্তন করে এসেছি, বাচ্চাটাকে খুব মারছে। সকালবেলায় ঘুম ভেঙে বলি, দিদি ছেলেটাকে মারছো কেন? বলছে, শুনুন, আপনি বড় বড় কথা বলবেন, ওই বড় বড় জ্ঞানগুলো আপনি হরিবাসরে দিবেন, আমাদেরকে দেওয়ার দরকার নেই। আমি বললাম, শুনুন, আমি ফ্রিতে জ্ঞানই দিই না, আপনাকে দিয়ে কি হবে? আমি 3 ঘন্টা জ্ঞান দিলে 40,000 পাবো, আপনাকে ফ্রিতে দিতে যাবো কেন? শুধু বলুন বাচ্চাটাকে কেন মারছে। বলছে, আর বলবেন না দাদা, ছেলে আমার লুচি আর আলুর দম খেতে ভালোবাসে, বাড়িতে করে দিই, এইটুকু আলুর দম খায়, একটি লুচি খায়। স্কুলে যখন টিফিনে দিই 4টে লুচি নিয়ে যায়, এতটা আলুর দম নিয়ে যায়। স্কুলে দেখি 4টি লুচি খাচ্ছে, আলুর দমটা খেয়ে পরিষ্কার করে টিফিন বাড়ি আনছে, আর বাড়িতে একটা খাচ্ছে। আজ আমি রহস্য ধরে ফেলেছি। ছেলেটাকে বলেছি, খোকা বাড়িতে একটা খাস, স্কুলে 4টে কেন খাস? বলছে, মা আমি বাড়িতেও যেমন একটা খাই, স্কুলেও একটা খাই। স্কুলে তো আমার পেটটা বেড়ে যায় না, তবে মা স্কুলে কি আমি একা খেতে পারি বলো? আমার আরো 3টে বন্ধু হয়েছে, আমি একটা রমেশকে দিই, একটা গণেশকে দিই, একটা স্বাধীনকে দিই, আর সেই একটাই আমি খাই। মা তখন কোমরের কাপড়টাকে শক্ত করে বলছে, ওই জন্য ভোরে উঠে তোর জন্য টিফিন করি, একা খাবি। আমার মনে হয় এত বড় পয়জন সমুদ্র মন্থনে উঠে নাই। যে গরল পান করেছিলেন মহাদেব, তার চেয়েও যদি কোনো ডেঞ্জারাস গরল আছে এই গরল। এই যে মা বলে দিল একা খাবি, একা খাবি। ছেলে বা শালতোড়া থেকে দুর্গাপুরে কোয়ার্টারে আছে, স্বামী স্ত্রী কেউ নাই, এক ছোট ছেলে। মা বাবা ফোন করছে, হ্যাঁ রে তুই যে একা খাচ্ছিস কেন? মা তুমি তো ছোটবেলায় আমাকে শিখিয়েছিলে। তাহলে যে যেমন কর্ম করবে বাবা, তার রেজাল্ট কিন্তু সেরকম আসবে, তার জন্য সাবধান হয়ে থাকবে। তাহলে জয়দেবের বাবা মা কেমন সব সময় ঘরের কাজ করে, কেমন করে দেখো মা, তারা যখনই সময় পায় হাতে করে গৃহকাম। হাতে করে গৃহকাম, সময় পেলে মুখে বলে হরি। আর মহাজন বলছে, সংসারে একা যে করবে অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু বাড়ি। ওগো হাতে করে গৃহকাম, গৃহকাম মুখে বলে হরি।
বাহ ভাই বাহ। অনায়াসে পেরিয়ে যাবে সে ভব সিন্ধু পারি। এরকম বাবা মায়ের ছেলে হচ্ছে জয়দেব। কিন্তু কথায় আছে মা, যে করে আমার আশ আমি প্রথমে করি তার সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ আমি হয়ে যাই তার সারা জন্মের দাসানুদাস। মায়েরা, যারা সৎ পথে থাকে, যারা সমাজের মঙ্গল করতে চায়, যারা দেশ দেশের ভালো কাজ করে, তাদেরকে অনেক বাধা বিপত্তি পেরোতে হয়, তাদেরকে অনেক কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়। মনে রাখবেন মা। কেন জানো মা? শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, স্কুলে যারা যায় তাদেরই তো পরীক্ষা হয়, যারা স্কুলে যায় না তাদের কি কোনো পরীক্ষা হয় রে? যারা ভগবানকে নিয়ে থাকে, যারা সৎ পথে থাকে, তাদেরকে পদে পদে পরীক্ষা দিতে হয়। কারণ সাদা জামা কাপড় যখন পরবেন আপনার রেসপন্সিবিলিটি বেশি, অল্পতেই দাগ লেগে যেতে পারে বাবা। স্বচ্ছ জীবন যাপন যখন করবেন আপনার বাধা আসবে, এটাই স্বাভাবিক। কি হলো দেখো মা, এত সুন্দর সংসারে কালো মেঘ নেমে এলো। জয়দেবের বয়স যখন 4 বছর, জয়দেবের মাটা মারা গেল। মা গো, মা গো, তুমি ছাড়া আমার আর কেহ না, আর কেহ না। ওগো আমার গর্ব ধারিণী মা গো, মা গো, কি অপরাধ করেছি আমায় ছেড়ে চলে গেলে। চলে যেও না মা গো। 4 বছরের ছেলের মা মারা গেল। এখানে যারা কীর্তন শুনছেন একটা কথা ভেবে দেখুন মা, ভগবান এমন কারো না করুন, সংসারে যার মা নেই তার কেউ নেই। আপনার যে যতই থাক, আপনার যত রিলেশনেই থাক, যে সন্তানের মা নেই তার কেউ নেই। যে মেয়েরা বিবাহিত হয়ে ভৈরবপুরে এসেছেন তারা একটু ভাবুন, বাপের বাড়িতে যখন বাবা মা থাকে তখন তার একটা আলাদা আদর। দাদা বৌদিরা বাবা মায়ের মতো, কিন্তু বাবা মা নয়। তাই মায়েরা, 4 বছরের ছেলের মা মরে গেল। জয়দেবের সংসারটা খুব অভাব ছিল। জয়দেব প্রায় বলতে এটা খাবো ওটা খাবো, জয়দেবের মা দিতে পারতো না তো। তাই ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলে উঠলো, মা আমি আর কোনো কিছু খেতে চাই না, তাও তুমি আমাকে ছেড়ে চলে যেও না মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই মা, আমি কিছু চাইব না, আমি শান্ত হয়ে থাকি। জয়দেবের পিতা ছেলেটাকে ধরল, কাঁদিস নে খোকা, বাবা মা চিরদিন কারো থাকে না রে, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। এই খোকা, এই তোর মা মরণকালে বলে গেল আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, আমার ছেলে যেন মস্ত বড় পণ্ডিত হয়। তুই যদি কৃষ্ণ ভক্ত হতে পারিস, পণ্ডিত হতে পারিস, তোর মায়ের আত্মা শান্তি পাবে। আমি হব বাবা, আমি তাই হব। তাই জয়দেব কেঁদে কেঁদে গেয়ে উঠলো, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি। মায়েরা, আমি যে গানটা গাইছি
একটু চোখ বন্ধ করে ভগবানকে বলুন, দেখুন উত্তরটা আপনি মিলে যাবে। তুমি ফোটাও বলে ফুটি আমি, আবার ঝরাও বলে ঝরি, কখনো হাসাও বলে হাসি গো দয়া, আবার কাঁদাও বলে তুমি ফোটাও বলে ফুটি আমি, তুমি ফোটাও বলে ফুটি আমি, ঝরাও বলে ঝরি। ছেলেটা বড় হচ্ছে, 4 বছরে মাতৃবিয়োগ, ছেলের বয়স যখন 6 বছর হলো, পিতা ভোজদেব গোস্বামী। আচ্ছা, কে কে জয়দেবের মেলা যাননি? হাত তুলুন তো। কে কে এখনো যাননি? কবে যাবেন গো? সময় করুন, সময় করুন, এই বছরেই যাবেন। ও মায়েরা, কে কে জয়দেবের মেলা যাননি একটু সাহস করে হাত তুলুন তো। মাদেরকে বলছি, কে কে বাপের বাড়ি যাননি বলুন তো। ও বাবা রে, বছরে 5 বার যায় দাদা, 100 বার যাবে, কিন্তু মায়েরা ওই জগৎ পিতার বাড়ি একবার করে যাবেন। যারা জয়দেবের মেলা গেছেন মিলিয়ে নিন। যেখানে জয়দেব জন্ম কেন্দুলি গ্রাম, সেখান থেকে 7 মিটার দূরে আরেকটা গ্রাম আছে, গ্রামটার নাম জামদহ গ্রাম। সেই জামদহ গ্রামে জয়দেব একা একা পড়তে যেত। তখন পড়াশোনার তো চল ছিল না মা, জয়দেব একা পড়তে যেত। কেমন ভাবে দেখুন মায়েরা, মন দিয়ে শুনুন। হাঁটু পর্যন্ত ধুতি, তখনকার দিনের পোশাক, নো ইউনিফর্ম, একটা ছোট্ট গেঞ্জি, স্বরের কলম, কালির দোয়াত, তালপাতার পুঁথি। আর বাবা ভোজদেব গোস্বামী মা মোরা ছেলে জয়দেবকে কি দিত জানেন? যদি পড়তে পড়তে, যদি অধ্যয়ন করতে করতে খিদে পায়, একা চলে বেঁধে দিত অল্প চিড়ে আর অল্প মুড়ি। আর জয়দেব সেই চিড়ে মুড়ি নিয়ে বনের পথে যেত। কেমন ভাবে মা? ব্রজ কৃষ্ণ, সবাই মিলে 2টি হাত তুলে মুরারি, উলুধ্বনি। গোলোক বিহারী ভজ কৃষ্ণ মুরারি, গোলোক বিহারী ভজ কৃষ্ণ মুরারি, তুমি গোলোক বিহারী। যদি আমার মা বোনেরা কেমন মন দিয়ে কীর্তন শুনছেন, যদিও শুনছেন। এখন জয়দেবের বয়স কত বললাম? বাহ, ভালো থাকুন, সুখে থাকুন। এরকম বললে কোনো অসুবিধা হবে? 6 মাতৃবিয়োগ হয়েছিল। এত মুখস্থ করে নিলে হয়? 4 বছর। খুব ভালো থাকুন। ছোট্ট ছেলে বনে পথে যাচ্ছে, অগতির গতি তুমি, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, অগতির গতি তুমি, হে দামোদর, জীবের মঙ্গল করো করুণা সাগর, দয়াময় উলুধ্বনি। তোমার লীলা জানো দয়াময়, বাবা তুমি অগতির গতি অধম পাব, তুমি ব্রহ্ম সনাতন, ও গো দয়াময়। ও মায়েরা, আবার বাবা শিখিয়ে দিয়েছে, জয়দেব যখন তুই বনের রাস্তায় যাবি, তুই তো একা যাবি খোকা,
যদি বনের ভেতরে যেতে যেতে তোর ভয় পায়, ওই বনের ভেতরে তোর একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে মধুসূদন। যখনই তোর ভয় পাবে মধুসূদন মধুসূদন বলে ডেকে দিবি। তাই গভীর বনের ভেতরে যখন ছেলে যায়, একা একা যায়, ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তখন ছোট্ট জয়দেব, ছোট্ট জয়দেব ভগবানকে ডাকে, মধুসূদন মধুসূদন ও মধুসূদন, দেখা দাও আমারে ও গো মধুসূদন। মধুসূদন মধুসূদন ও গো মধুসূদন, মধুসূদন মধুসূদন দেখা দাও মোরে। মধুসূদন মধুসূদন তুমি দেখা দাও মোরে। এমন ভাবে মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, ভগবান দেখলেন ও মা, আমাকে কে ডাকছে গো, দেখা দাও দেখা দাও বলে কে ডাকছে। এই পৃথিবীতে সব্যসাচীও ডাকে, কিন্তু সারা দিনে ডাকে না, কীর্তনে নামার আগে ডাকে। ঠাকুর আমার যেন কীর্তন ভালো হয়, তাহলে ভালো চলবে। পৃথিবীর লোক ডাকে কখন ডাকে, যখন হসপিটালে ভর্তি থাকে। এইবার যদি স্লাইন খুলে যায়, গ্যারান্টি বলছি ঠাকুর, উঠতে বসতে তোমার নাম করব। এবার স্লাইন খুলে গেল, ভালো মন্দ খাওয়া হলো, শরীরে বল এলো, শরীরে যখন হলো বল, ভুলে গেল হরি বল, শরীরে বল চলে এলো, বেদানার রস হরলিক্স খেয়ে কুটুম্বা টুম্বা দেখবেন দেয় ও বাবা। ওই জন্য মাঝে মাঝে আমি এখন একটা নিয়ম করেছি, যখনই হরলিক্স টরলিক্স খাওয়ার নাম করি ফেসবুকে পোস্ট করে দিই, আমার দুরারোগ্য ব্যাধি হয়েছে। কি কুটুম্বা টুম আসে গো, হ্যাঁ, বড় বড় জিনিস নিয়ে থলি থলি খেয়ে পরে শরীরটা ঠিক করি, আবার কীর্তনে নেমে যায়। এমনিতে তো আসে না। প্রেম সে বলো রাধে 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 রাধে। ভালো করে লক্ষ্য রাখো ও মধুসূদন মধুসূদন। ভগবান দেখলেন একটা ছোট্ট ছেলে, কাছে গেলেন না, প্রথমে বাঁশি বাজিয়ে দিলেন। বাঁশিটা বাজাচ্ছেন গোবিন্দ, যে আমি আছি। জয়দেব কান পেতে শুনছে, কি বাজছে না? ওই তো ওই তো ওই তো, হ্যাঁ বাবা বলেছে বনের ভেতরে মধুসূদন আছে, ওই যে বাঁশি বাজাচ্ছে। ও মা, কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, যদি আজকে দেখতে পাই তাহলে আমার বন্ধুর কাছে বাঁশি বাজাটাও শিখব। পোড়া বাঁশি সুরে আমার মনে থাকে না ঘরে, মনে থাকে না ঘরে, কেন বাজাও মধুসূদন ওই বাঁশি রাধে রাধে বলে। পড়া বাঁশি শুনে শোনে আমার মন থাকে না ঘরে। বাহ ভাই বাহ। কেন বাঁশি বাজা রাধে রাধে বলে। পোড়া বাঁশি সুরে 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 ও প্রভু, আমার মন থাকে না ঘরে, কেন বাঁশি বাজা রাধে রাধে বল। আসতে ও মধুসূদন মধুসূদন, তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তুমি দেখতে কত সুন্দর, একবার দেখা দাও। ওই দেখুন মা ভগবান বাঁশি বাজাচ্ছেন,
আর জয়দেব বাঁশিটা শুনলেন আর তালপাতার পুঁথিতে লিখলেন। দেখুন, যদি কারো বাড়িতে গীত গোবিন্দ আছে বাবা, সকালবেলায় গিয়ে মিলিয়ে নেবেন। এটা গীত গোবিন্দের প্রথম শ্লোক। কে লিখছে? জয়দেব গোস্বামী। কোথায় লিখছে? তালপাতার পুঁথিতে। কোথায় লিখছে? বনপথে। কেন লিখছে? গোবিন্দের বাঁশি শুনে ভগবান বাঁশি বাজাচ্ছেন আর জয়দেব তালপাতার পুঁথিতে লিখছেন, মধুরাং মধুরাং মধুরতে মধুরাং অপরূপ মুরলিনী। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদং। মধুরাং মধুরাং মধুরতে মধুরাং অপরূপ মুরলিনী নাদং। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদং। অপরূপ মুরলিনী নাদং অপরূপ মুরলিনী নাদং। অপরূপ মুরলিনী নাদং অপরূপ মুরলিনী নাদং। কি লিখেছে দেখুন মায়েরা, এটা গীত গোবিন্দের প্রথম শ্লোক। মায়েরা আমার খুব মন দিয়ে শুনছে। জয়দেব লিখলেন, মধুরং মধুরং মধুরাতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। লিখে পরে 6 বছরে জয়দেব গালে হাত দিয়ে বলছে, যা বাবা, আমি মাত্র 4-5 দিন পাঠশালায় যাচ্ছি, এখনো ভালো করে আসি কি না। এত বড় সংস্কৃতের শ্লোকটা লিখলাম। ও মায়েরা, যদি কৃষ্ণ কৃপা করে সব ইচ্ছা তার পূর্ণ করে। ভগবানের কৃপাতে যখন এত বড় শ্লোকটা লিখে দিয়েছে, তখন বনের মধ্যে নাচতে শুরু করেছে। ও বাবা রে, আমি কত সুন্দর শ্লোক লিখেছি রে। আর মনে মনে বলছে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, কে বাজায় বনের মাঝে, 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 মধুর মধুর বংশী বাজে, বাজায় বনের মাঝে, মধুর মধুর বংশী বাজে। এবার কি হয়েছে দেখো মা, বলছে ওই যে মধুসূদন বাঁশি বাজাচ্ছে, দেখুন ভক্ত কেমন জিনিস। বলছে, মধুসূদন তোমার বাঁশির গান যদি এত সুন্দর, তার মানে তুমি বাপু দেখতে আরো সুন্দর। একবার দেখা দাও না গো, ওগো একবার দেখা দাও, ওগো একবার দেখা দাও। কত প্রেম দেখুন, কত প্রেম। যেই না দেখা দাও দেখা দাও বলেছে, স্বয়ং ভগবান দেখা দেয়নি। জয় রাধে। ভগবান কি করলো দেখো মায়েরা। জয়দেবের বয়স কত ছিল বললাম, অন্যমনস্ক হবে, 6 বছর। ভগবান একটা 5 বছরের রাখাল ছেলে সাজলেন। ভক্তকে দেখা দিতে গেলেন একটা কৃষ্ণ বর্ণের রাখাল ছেলে সেজে, আর দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। প্রণামে দাদা গোসাই, প্রণামে দাদা গোসাই। এই দেখুন, এটা কবিতার লাইন আপনাদের মনে করিয়ে দিই, এখানে কাজে লাগবে। যেই না জগৎগুরু কৃষ্ণ প্রণাম করেছে বাবা ভক্তকে, জয়দেব জানে না যে স্বয়ং ভগবান এসেছে। জয়দেব ফিরে চেয়ে বলছে, রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চা, বাঁকা গায়ে পথটি বেয়ে তুমি কোথায় চলে যা, তুমি কোথায় চলে যা। মনে পড়েছে কবিতার লাইনটা? রাখাল ছেলে বারেক ফিরে যা, বারেক ফিরে যা, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় কোথায় চলে যা। রাখাল ছেলে জানে না ভগবান। বলছে, তুই যে আমাকে প্রণাম করলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? ভগবান মনে মনে বলছে, আমি ব্রহ্মা রূপে জগৎকে সৃষ্টি করেছি, বিষ্ণু রূপে পালন করি, শিব রূপে সংহার করি, আর আমাকে কোশ্চেন করছে, তুই চিনিস, তুই জানিস?
রাখারূপী ভগবান বলছে তোমাকে সবাই চেনে গো, তোমার নাম জয়দেব গোস্বামী, পিতার নাম ভজদেব গোস্বামী, মাতার নাম বামা দেবী। কিছুদিন আগে তোমার মাতৃ বলছি চুপ 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 চুপ, আমাকে নিয়ে অনর্গল বলে যাচ্ছিস, আর তোকে কোনোদিন দেখিই না। ভগবান মনে মনে বলছে এতদিন আমাকে ডাকার মতন ডাকে নাই। বলছে এই ছেলেটা যখন তুই আমাকে এত কিছু জেনেছিস, জানে না ভগবান, হ্যাঁ রে তোর নাম কি? এই রে এবার আধার কার্ড রেডি করো, প্রেম সে বলো রাধে রাধে। সাথে সাথে যেই না বলেছে তোর নাম কি, ভগবান চিন্তায় পড়ে গেছে কি বলবো, তাহলে তো ধরা পড়ে যাব। বলছে আমার নাম বলবো না। জয়দেব ভাবছে ওইটাই হয়তো ছেলেটার নাম, 6 বছরের ছেলে তো ভাবছে ছেলেটার ওইটার নাম। হচ্ছে ছি 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 ছি, কি নাম বলবো না? তোর বাবা মা কেমন রে একটা নাম দিয়েছে বলবো না? বলছে না, আমার নাম বলবো না নয়, আমার নাম তোমায় বলবো না। বলছে তুমি যদি আমার দাদা গোসাই, তুমি একটা আমার নাম দিয়ে দাও। বলছে সামনে দাঁড়া, সামনে দাঁড়া। যেই না বাঁকা হয়ে দাঁড়িয়েছে, বলছে আজ তোর নাম দেব আমি, তোর নাম দিলাম। প্রশ্ন করছি না, কেউ সাহস করে বলতে পারবেন ছোট্ট জয়দেব ছোট্টবেলায় ভগবানের কি নাম দিয়েছিলেন? বাহ, নাম দিয়েছিলেন নীল মাধব, আর ডাক নাম ছিল মাধু। শোন, আমি তোর নাম দিলাম নীল মাধব, আমি তোর নাম দিলাম নীল মাধব, আমি তোর নাম দিলাম। বলে হারি নাম দিলাম নে মাধব, কিন্তু মাধু 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 বলে ডাকিব তোর নাম দিলাম নীলি মাধব, তোকে মাধু বলে ডাকবো যে রে, তোর নাম দিলাম নীলি মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু তুই তো আমার চেয়ে ছোট, জানে না ভগবান ভাবছে রাখাল ছেলে, আমি তোকে মাধু বলবো, তুই আমাকে কি বলবি? বলছে তুমি বামুনদের ছেলে, গোসাইদের ছেলে, তোমাকে আমি দাদা গোসাই বলবো। তাহলে আজ থেকে বন্ধু, প্রমিস ইউ, আজ থেকে তোরা প্রতিদিন দেখা দিবি। এইভাবে প্রতিদিন বনপথে যায়, প্রতিদিন বনপথে যায়, যা যা কথা হয় তালপাতার পুঁথিতে লেখে জয়দেব, আর গীত গোবিন্দ সমৃদ্ধ হয়। কয়েকদিন পরে কি হয়েছে? বৃন্দাবনের রাধারানী শ্যাম গরবে গরবিনী। এতক্ষণে চিন্তা করলাম যে হরিবাসরে কুকুরটা কখন আসবে। এই দেখুন পেরিয়ে গেল 16 কলাই পূর্ণ হয়ে গেল। যদি কোনোদিন কোনো হরিবাসরে কুকুর আসে তাড়াবেন না, রাস্তা দেখিয়ে দিবেন, প্রয়োজনে বসতে দেবেন। কারণ জানো মা, এই স্বর্গে যখন গিয়েছিল ওই ধর্মরাজ যুধিষ্ঠির আর কুকুর ছাড়া কেউ যেতে পারেনি মা। এগুলো ধর্মের প্রতীক। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। তাহলে মায়েরা কি হয়েছে দেখো মা, কয়েকদিন পর বৃন্দাবনে রাধারানী কৃষ্ণকে বলছে প্রাণনাথ, ও প্রাণনাথ, তোমার নাকি একটি বনের পথে ছোট ভক্তের সাথে দেখা হয়, একা একা দেখা হয়, কই আমাকে তো কোনো দিন নিয়ে গেলে না, যাবে? বলে হ্যাঁ। জয়দেবের বয়স কত বলেছি মা? 6 বছর। ভগবান কত বছরে রাখাল ছেলে সেটা দেখা দেয়? 5। রাধারানীকে করেছে 4 বছরের বালিকা। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে বনপথে, আর জয়দেব সেই রাস্তা দিয়ে যাচ্ছে। আজ যুগল দর্শন হবে, চলো সবাই মিলে দুটি হাত তুলি, আজ আমাদেরও যুগল দর্শন হয়ে যায়। জয় রাধে, বাহ 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 বাহ। সবচেয়ে হাতগুলো নামান, বেশিক্ষণ রাখলে কষ্ট হবে। সবচেয়ে ভালো লাগছে অনেকে তিলক সেবা করেছে, দেখছি অনেকের কপালে চন্দনের ফোঁটা আছে, করবেন। একটা মুসলমান ঘরের ছেলে প্রতি শুক্রবার নামাজ পড়তে যায়, দেখেছেন কত শিষ্টাচার করে যায়।
কোনোদিন বলে না যাব না। তেমনি আমাদের একটা হিন্দু বাড়ির ছেলে, আমাদের সনাতন ধর্মের ছেলে যদি একটা তুলসী কাঠের মালা পরে, তিলক সেবা করে, এটা তার আনন্দের প্রতীক না, করবেন। একজন পুলিশ অফিসার একটা ইউনিফর্ম পরে, জানা যায় উনি পুলিশ। তোমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, সেই স্কুলের ইউনিফর্মে জানা যায় ছেলে তোমার কোন স্কুলে পড়ে। তাহলে তুমি যে ধর্মে আছো তার একটা ইউনিফর্ম করবে না? মাঝে মাঝে তুলসী চন্দনে সেবাটা দেবে, সবাই মিলে দুটি আনন্দে, মনের আনন্দে জয় রাধে। যে মাইক চালাচ্ছে তুমি একটু হাতটা তুলো তো, বড্ড টেনশন, টেনশন করো না। হ্যাঁ, আমাদের টেনশন, যে বাবার নাই পেনশন তার ছেলের টেনশন। তোমার বাবা শুনেছি আছে পেনশন, তোমার কিছু টেনশন নাই। প্রেম সে বলো রাধে রাধে, সবাই মিলে দুটি হাত তুলে জয় রাধে। এই তো মাঝে মাঝে কত শেখাবো। জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, বলো রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি। হে নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ হৃদয় গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে, সেটা তো জয়দেব জানে না। জয়দেব বলছে এই মাধব মেয়েটাকে কোথায় জোগাড় করলি? ভগবান বলছে যা বাবা, আমাকেও চিনতে পারে না, মেয়েটাকেও পারে না। যেই না বলেছে মেয়েটাকে কোথায় জোগাড় করলি, চতুরের শিরোমণি চতুরতা করে বলছে আর বলো না দাদা গোসাই, মেয়েটা আমার পাশের বাড়িতে থাকে। ওই যে তুমি আমার একটা নাম দিয়েছো নীলমাধব, যখন থেকে শুনেছে মেয়েটা আমার পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে, বলছে তোমার দাদা গোসাই যদি তোমার নাম দিয়েছে, চলো আমার একটা দাও। ও এরও নাম দিতে হবে? মেয়েটাকে সামনে আন। রাধারানী দাঁড়িয়েছে বালিকা বেশে, জয়দেব তাকিয়ে আছে, বলছে তাহলে নামটা দিয়ে দি। তোর নাম দিয়েছি নীলমাধব, মনে আছে তো? তোর নাম দিয়েছি নীলমাধব, আর এই যে মেয়েটাকে তুই সাথে করে নিয়ে এসেছিস, এর নাম দিলাম মাধব প্রিয়া। মাধব প্রিয়া। ও মায়েরা মনে থাকবে, কৃষ্ণের নাম দিয়েছিলেন নীলমাধব ভক্ত জয়দেব 6 বছর বয়সে। রাধারানীর কি নাম দিলেন? মাধব প্রিয়া। কালকে কিন্তু আমি সকালবেলায় দেখতে পেলে জিজ্ঞেস করবো, থাকবো তো? হ্যাঁ, যে দেখি কেমন মনে রেখেছো মাধব প্রিয়া। এবার নামটা দিয়ে
ছোট্ট জয়দেব ভগবানকে জিজ্ঞেস করছে, জানো না তো ভগবান? বলছে, এই রাখাল ছেলে, তোর নামটা পছন্দ হয়েছে? তোর নাম দিলাম নীলমাধব, মেয়েটার নাম দিলাম মাধব প্রিয়া। বলছে, তোর নামটা পছন্দ হয়েছে? ভগবান বলছে, এই না হলে আমার ভক্ত, আমার নাম দিয়েছে নীলমাধব, মেয়েটার নাম দিয়েছে মাধব প্রিয়া। এ তো মাধবেরই, এ তো মাধবেরই। বাকিটা বলুন না, মা ভুলে গেছি। বাহ বাহ, fill in the blanks with appropriate sentence. এ তো মাধবের প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, মাধবের প্রিয়া রে, এ তো মাধবের প্রিয়া রে, ও নাম দিলে মাধব, এ তো মাধবের প্রিয়া রে, নাম দিলে মাধব এ তো প্রিয়া, মাধবের প্রিয়া রে, নাম দিলে মাধব এ তো প্রিয়া। মাধবের প্রিয়া রে। তাহলে ভগবানের কি নাম দিয়েছিলেন? নীলমাধব। রাধারানীর নাম দিলেন মাধব প্রিয়া। আগে শুধু ভগবানের সাথে দেখা হতো, এখন রাধা গোবিন্দ যুগলের সাথে দেখা হয়। আর যখনই দেখা হয় রাধা গোবিন্দ নাম। হাত দুটি তুলতে হবে মা, অ্যান্টিনা না তুললে চ্যানেল ধরবে না। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম, ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নামে বলো রে, রাধে রাধে। আমার পিছনের মাগুলো কিন্তু সমান তলে হাত তুলছে। তোমরা তুলছো দেখছো, মুলগান তুলছে, আমরা তুলছি। আমি একবার করে দেখছি, দেখি আমার না, ওরা দেখছে না। বাবা, আমরা যতই পিছনে থাকি আমাদের কিন্তু ছাড় ছেড়ে দেওয়া চলবে না। হ্যাঁ, কৃপা আমাদেরকে পেতে হবে। কৃপা করে পাওয়া, ডু অ্যান্ড গিভ, এরকম করলেই পাবে। এই মাঝে মাঝে হাত তুললে কি হবে? যখন বিপদে পড়ে বলবে ঠাকুর দেখা দাও, দেখা দাও, হাত তুলবে, তখন প্রভু বলবে আমি আছি। তারপরে দেখবে মা, অনেক যখন ভিড় হয়ে যায়, যদি বলে সব্যসাচী কোথায়, এই যো, আমি তোর সাইজে চলে, তাহলে দেখা যায় যে উনি ওখানে আছেন। তো এত ভক্তের ভিড়ে মাঝে মাঝে হাত তুলতে হবে, ভগবানকে দেখাতে হবে, প্রভু প্রভু, ও প্রভু, এখানে আছি আমি। তো যে হাত দুটি তুলে তুলে রাধা গোবিন্দ নাম বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নামে বলো রে, রাধে রাধে। ও রাধা গোবিন্দ নাম 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 বলো রে, রাধে রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। বলো রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে। আনন্দ আনন্দ মহানন্দ, কিন্তু তারপরে নিরানন্দ। মায়েরা মন দিয়ে শোনো, এই জয়দেব 6 বছর থেকে যখন 16 হলো, একদিন বাবাও মারা গেল। ভগবান যখন পরীক্ষা করে তার সবটুকু নিয়ে নেই। মা নেই, বাবা নেই, অন্ন নেই। কৃষ্ণ নামের পাগল হয়ে গেল জয়দেব। সবাই বলল জয়দেব লেখাপড়া করে উন্মাদ হয়ে গেছে। একটা কথা মনে রেখো বাবা, খেপা খেপি না হলে ভগবান পাওয়া যায় না। বামা খেপা, মনোহর খেপা, রামকৃষ্ণ খেপা, খেপা খেপি যারাই হয়েছে তারা ভগবত কৃপা পেয়েছে। কারণ বাহ্যিক জ্ঞান যখন লুপ্ত হয়, সাধারণ পরিভাষায় তাকে খেপাই বলে। জয়দেব কৃষ্ণ নামের পাগল হয়ে গেল। কেমন পাগল জানো? শুনবে মা। মা বাবা নিঃস্ব সন্তান দরজায় দরজায় ঘুরে বেড়ায়। কেউ যদি জিজ্ঞেস করে তোর নাম কি রে, কেমন দেখুন, নাম তো জয়দেব গোস্বামী, কিন্তু বলতে পারে না। আমার নাম, আমার নাম বলবো, তোমরা শুনবে। জয়দেব নিজের নামটা কি বলে জানো মা? এমন কৃষ্ণ নামের পাগল, বলে হরে কৃষ্ণ রাম। এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম। সবাই মিলে করতালি দিয়ে, এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম। এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম। এই তো আমার নাম, হরে কৃষ্ণ রাম। এই তো আমার নাম,
হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম। দেখুন মা, কৃষ্ণ নামে কেমন সংক্রামক ব্যাধি। দেখুন বাচ্চাটা কি সুন্দর হাত তুলছে। এখানে একটা আমার মেয়ে বসে আছে, আমি ওর সামনে যেই না গেলাম, একবার বললাম মা, ইশারাই বললাম, ও দিতে শুরু করলো। ভালো জিনিসের কদর সর্বদা আছে মা, শুধু প্রচার করে দিতে। সবাই মিলে দুটি হাত তুলে, এই দেখুন দুটি হাত তুললে এই যে চাপটা দিচ্ছে, একই প্রেসার, সমস্ত শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে। আপনি বিজ্ঞান মানবেন বিজ্ঞান, স্পিরিচুয়াল মানবেন স্পিরিচুয়াল। চলুন না, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম। এই তোর যদি নাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম হরে কৃষ্ণ রাম, আমার পিতার নাম